নবীজি ডাকলেন, ডাকার পরে বললেন, ও সাহাবী, আমরা যখন আলী সহ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, তখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবা না। সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা নামাজ পড়বেন, আমি সাহাবী কি নামাজ পড়ব না? আমার জন্য কি নামাজ লাগবে না? আমার কাজ কি হবে? আমার কাম কি হবে? বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়া বললেন, হে সাহাবী, তুমি তো নামাজ পড়বা, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, আলী সহ যখন আমরা সিজদায় চলে যাব, কোথায়? আরো জোরে বলেন কোথায়? আরো জবান খুলে বলেন কোথায়? সিজদা আমরা চিনিনি, কথা কয় না। সিজদা কোথায় দেই? জি, নামাজে। কোথায় দেই? নামাজে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি বললেন, হে সাহাবী, আলী এবং আমি সহ এবং অন্যান্য সাহাবী সহ যখন সিজদার মধ্যে চলে যাব, তখন আলীর পা থেকে তুমি আস্তে করে ধরে তীরটা টেনে বের করে ফেলবা। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার আলী যখন সিজদার মধ্যে গেলেন, ওই সাহাবী কাতারের মাঝখানে প্রবেশ করলেন। কাতারের মাঝখানে প্রবেশ করার পরে যে তীরটা আলীর পায়ের মধ্যে গেঁথে রয়েছিল, ওই তীরটা ওই সাহাবী ধরে টেনে বের করে ফেললেন। আলী একটু টের পান নাই। সুবহানাল্লাহ। নামাজ শেষ হওয়ার পরে নবীজি আলীকে ডাক দিলেন, হে আলী, তুমি আমার সামনে আসো। নামাজের মধ্যে তোমার পা থেকে তীরটা টেনে বের করা হয়েছিল, তুমি টের পাইছো কিনা? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আমার পা থেকে কে তীর টেনে বের করেছে, আমি আলী এক সেকেন্ডের জন্য আমি টের পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আলীকে জিজ্ঞাসা করা হলো, এ আলী, এত বড় একটা তীর তোমার পা থেকে খোলা হয়েছে, তুমি টের পাই নাই, এটার মানে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, কথাটা খেয়াল করবেন ভালো করে মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, দরদি ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলীর এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা কোন তালে থাকি? আর আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইলেন, তিনি কোন তালে ছিল? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। ও রাসূল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, দুনিয়ার সমস্ত টেনশনগুলো, দুনিয়ার সমস্ত চিন্তাগুলো আমি এক পাশে রেখে দেই। যখন নামাজে দাঁড়াই, আমার চিন্তা ভাবনা সবগুলো আমি আমার আল্লাহর জন্য উজাড় করে দিই। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? জি। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সমস্ত চিন্তা ভাবনা সব কিছু আমি এক পাশে রেখে সমস্ত চিন্তা ফিকির সবগুলো আমার মালিকের দিকে আমি ধ্যান করে দিই। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের তামাশা কি? আমাদের তামাশা হচ্ছে নামাজের মধ্যে আল্লাহর দিকে ধ্যান হওয়া তো দূরের কথা, নামাজের জায়গাও তো চিনি না আমরা অনেকে। ঠিক না? ঠিক রাগ করতেছেন আপনারা? আহা, মুসলমান শুধু টুপি আর পাঞ্জাবি লাগাইলে মুসলমান হয় না, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, মুসলমানে শিখতে হয়। আজকে মসজিদগুলো পাকা পড়ে থাকে,
ফজরের সময় আমার আরাম আয়াস সবগুলোকে আমি চিন্তা করে আমি ঘরে থাকি, কিন্তু মসজিদে আসার সুযোগ পাই না, ফজরও আসতে পারি না। জোহরের সময় মুয়াজ্জিন ডাক দিলেন, জোহরেও আসতে পারি না, আসরেও আসতে পারি না, মাগরিবেও আসতে পারি না, এশারেও আসতে পারি না। আমার মতো কোপাল পড়া মুসলমান আসমানের নিচে জমিনের উপরে আর একজনও হতে পারে না। কোপাল পড়া মুসলমান কাকে ওয়াজ করব? নামাজের কথা বললে যারা এ দলে নাই তারা বলবেন কি দরকারটা ছিল হুজুরের এগুলো বলার? জি কথা বলে জি। সুদের বয়ান করলে যারা ওই দলে আছে ওনারা বলবেন কি দরকারটা ছিল ওনার? যারা চুরি ডাকাতির মধ্যে আছেন, টেন্ডারবাজির মধ্যে আছেন, ওই দলে যারা আছেন তারা আগামীকাল সকালেই বলবেন কি দরকার ছিল ওনার? উনি আসি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওয়াজ করে চলে যেত, এত কথার দরকার কি? জি ঠিক কি না? আর যারা মুমিনের হক নষ্ট করে, মাজলুমের হক নষ্ট করেন, ওই ওয়াজ যদি করি ওই দলে যারা আছেন তারা বলবে কি দরকারটা ছিল? তো আমি কোন দরকারে বয়ান করব আপনারাই বলেন। কথা বুঝতে পারি নাই, কোন দরকারে বয়ান করব? এক নাম্বার হলো মানুষের ঈমান। এক নাম্বার কি? এক জায়গায় যদি আমি খুঁটি ভালো করে যদি আমি গাঁথতে পারি, ওই খুঁটি আর নড়াছড়া করার সুযোগ। বুঝতে পারি নাই বাবারা, আমার কথা ছোট, বুঝতে হবে বেশি। তো আমরা সকলেই বেনামাজে কেউ খুশি করলাম, সুদখোরকেও খুশি করলাম, টেন্ডারবাজ, গাঁজাখোর, ইয়াবাখোর সকলের কথা আমরা মানলাম। বাবা আপনি সব কিছু করেন, তবে সব কিছুর ভিতরে আপনি যদি আপনার ইমানের খুঁটি যদি আপনি ওগুলোর কাছে আপনার ইমান আপনাকে নিতে বাধ্য করবে না। তাহলে এক নম্বর পয়েন্ট কি বলেন না সবাই? এক নম্বর পয়েন্ট কি? ইমান। এই জায়গা ঠিক হলে বাকি জায়গা এমনি ঠিক হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ঈমানদার যারা হবে তারা নামাজের মধ্যে বিনম্র হবে। আমার মুসলমান ভাইয়েরা, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি উপদেশ আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার উপদেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, ভয় করতে হবে কাকে? ও মুসলমান, আর আওয়াজ করে বলতে হবে ভয় করতে হবে কাকে? মনে থাকবে নি? জি ইনশাআল্লাহ। তাহলে আমি নামাজ পড়তে যাব, আমার অন্তরের মধ্যে থাকতে হবে আল্লাহ পাকের ভয়। আমি যখন সমাজের কোনো কাজ করতে যাব, বিচার করতে যাব, বিচারের বৈঠকের মধ্যে বসলেও আমার ভয় থাকতে হবে আল্লাহর দিকে, তাহলে আমার সঠিক বিচার করা সম্ভব হবে। কথা বলুন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এক নাম্বার, বান্দা তোমরা আমাকে ভয় করো। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উপদেশ দিয়েছেন হাক্কা তুকাতিহি, হকের উপরে থাকা। হকের উপরে থাকা অর্থাৎ সত্যের উপরে থাকা, ঈমানের উপরে থাকা। কিসের উপরে?
ইমানের উপরে থাকা, সত্যের উপরে থাকা, হকের উপরে থাকা। বর্তমানে আমরা অনেক সময় অনেক জায়গায় সত্য কথা বলতে আমরা লজ্জাও পাই, ভয়ও পাই, ঠিক কিনা? জি, সত্য কথা বলতে চায় না। সত্য কথা বললে মনে হয় যে কলা চুরির ফাঁসি হবে, এমন মনে হয় না? তো আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, হকের উপরে থাকা, সত্যের উপরে থাকা। এই হকের উপরে এবং সত্যের উপরে থাকতে পারলে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ইজ্জত বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমনই একটি সময় আসতেছেন বাবারা, খুব লক্ষ্য করবেন, সামনে আমাদের জন্য এমনই একটি সময় অপেক্ষা করতেছে, আমাদের সকলকে জান মালের বিনিময়ে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেই সময়টি আসতেছে, সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করি। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী হিন্দুস্তানের সাথে যদি গাজওয়াতুল হিন্দ, ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়, আর যদি কোনো মুশরিকের সামনে আমাকে আপনাকে যদি দাঁড়াইতে হয়, কোনো মুশরিক যদি আমাকে আপনাকে যদি ভয় দেখায়, মুশরিকের ভয়ে ঈমান ছাড়া যাবে, মুশরিকের ভয়ে ঈমান ছাড়া যাবে না। ঈমানের উপর থাকতে হবে। কেমন? মুশরিক যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলানোর যদি ভয় দেখায়, ঈমান ছাড়া, কথা বলে না, ঈমান ছাড়া। মুশরিক যদি আমাকে আগুনের মধ্যে কাবাব বানানোর জন্য সিদ্ধান্ত নেয়, ঈমান ছাড়া। মুশরিক যদি আমাকে কেটে টুকরা টুকরা, খণ্ড খণ্ড করার জন্য প্রস্তুত হয়, এরপরে আমি আমার ঈমান সরিষা পরিমাণ ছাড়তে পারবো না। কথা বলুন ঠিক কিনা? মুশরিক যদি আমাকে বলা হয় রাজপ্রাসাদ তোমাকে দেওয়া হবে, বাড়ি গাড়ি তোমাকে দেওয়া হবে, সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে, ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, মুসলমান বলবে ঈমান ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ঠিক কিনা? কথা বুঝাইতে পারি নাই। আমার মুসলমান ভাইয়েরা, খুব ভালো করে লক্ষ্য করবেন, বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি যুদ্ধ সংগঠিত হবে। ওই যুদ্ধের খলিফা বানালেন হযরত ওমর ফারুক কে, যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। ওই যুদ্ধটা ঘোষণা করা হয়েছিল রোম সম্রাটের সাথে। ওই যুদ্ধের মধ্যে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর যখন কিছু সাহাবীকে ওই যুদ্ধের মধ্যে পাঠালেন, পাঠানোর পরে রোম সম্রাট, তিনি একজন খ্রিস্টান, বিধর্মী খ্রিস্টান বাদশা। বুঝে আসছেন? কোন বাদশা বলেন না সবাই? কোন বাদশা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে আমি ছেড়ে দিব। খ্রিস্টান বাদশা সমস্ত সাহাবীগুলোকে যুদ্ধের ময়দান থেকে আটক করে ফেললেন। ও আমার মুসলমান বৃদ্ধ মুরব্বী বাবারা, এই কথাটা বলার উদ্দেশ্য এই, আপনারা সকলেই গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হতে হবে। এই জন্য প্রস্তুত হতে হবে। ওই যুদ্ধের মধ্যে যারা গিয়েছিলেন, একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা। এই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে খ্রিস্টান বাদশা অনেক কিছুর লোভ লালসা দেখালেন, এরপরেও খ্রিস্টান বাদশার সামনে মাথা নত করেন নাই। রোম সম্রাট খ্রিস্টান বাদশা
যুদ্ধের ময়দান থেকে যখন সমস্ত সাহাবীগুলোকে যখন আটক করে ফেললেন, আটক করার পরে সাহাবীগুলোকে বন্দিখানার মধ্যে বন্দী করে রেখেছেন। বন্দী করার পরে খ্রিস্টান বাদশা ওই বন্দিখানার দারোগা তাকে ডাক দিয়া বললেন, হে দারোগা, যে আসামিগুলো তুমি বন্দী করেছ, এই আসামিগুলোর মধ্যে লিডারকে, আমিরকে, কথা বুঝছেননি? লিডারকে, আমিরকে? জল্লাদ খ্রিস্টান বাদশাকে ডাক দিয়া বললেন, বাদশাহ, আমি এক্ষুনি বন্দিখানার মধ্যে প্রবেশ করতেছি। প্রবেশ করে আমি দেখতেছি এই দলের মধ্যে আমিরকে, লিডারকে, তাকে আমি খুঁজে বের করতেছি। দারোগা বন্দিখানার মধ্যে প্রবেশ করলেন। বন্দিখানার মধ্যে প্রবেশ করার পর গণনা শুরু করলেন, তোমাদের যাদেরকে আটক করা হয়েছে, তোমাদের মধ্যে লিডারকে, আমিরকে, মেহেরবানি করে একটু বলো। তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা দাঁড়িয়ে বললেন, হে বন্দিখানার দারোগা, আমির হলাম আমি, এই দলের মধ্যে নেতা হলাম আমি। বলল, আপনাকে আমাদের বাদশা স্মরণ করেছেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার সামনে নেওয়া হলো। নেওয়ার পরে খ্রিস্টান বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়া বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমি শুনেছি তোমাদের মুসলমান সাহাবীগুলো তোমরা নাকি ঈমানের উপরে এমন ভাবে অটল, ঈমানের উপরে তোমরা এমন ভাবে ইস্তেকামত, তোমাদেরকে যদি দিনকে দিন, রাতকে রাত যদি তোমাদেরকে বন্দিখানার মধ্যে আটক করা হয়, আর যদি লক্ষ মানুষের সামনে ফাঁসির মঞ্চ তৈয়ার করে যদি তোমাদেরকে ফাঁসির রশির মধ্যে ঝুলানো হয়, এরপরেও নাকি তোমরা ঈমান ছাড়তে রাজি নয়, এই কথা সত্য কিনা আমার সাথে ওয়াদা করো। আব্দুল্লাহ বিন হুযাইফা বাদশাহ খ্রিস্টানকে ডাক দিয়া বললেন, হে বাদশাহ, আপনার কথা 100% সত্য। আমাদেরকে যদি দিনকে দিন, রাতকে রাত যদি বন্দিখানার মধ্যে আটক করে রাখা হয়, লক্ষ কোটি জনতার সামনে যদি ফাঁসির মঞ্চ যদি তৈয়ার করা হয়, সুসজ্জিত করা হয়, আর ওই ফাঁসির রশির মধ্যে যদি আমাদেরকে ঝুলানো হয়, এরপরে আল্লাহর পথ থেকে, আল্লাহর দিন থেকে এক যারা আমরা সরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত নাই। আবার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন খ্রিস্টান বাদশাকে যখন এই উত্তর দিয়া দিলেন, খ্রিস্টান বাদশা একটু হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার, লক্ষ মানুষের সামনে যদি এদেরকে যদি ফাঁসির মঞ্চ তৈয়ার করে ফাঁসির রশিতে যদি ঝুলানো হয়, এরপরেও নাকি তারা আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে যাবে না, এটা তো সহজ কথা নয়। কথা বুঝতেছেন সব? খ্রিস্টান বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়া বলল, হে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে আবার লোভ লালসা দেখাইতে আরম্ভ করলেন। কে বলেন? খ্রিস্টান বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আবার লোভ দেখানো শুরু করলেন। আব্দুল্লাহ বিন হুযাইফাকে আবার আস্তে 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 বলেন, হে আব্দুল্লাহ, আমি শুনেছি তোমাদের মুসলমানদের আচার আচরণ ব্যবহারগুলো নাকি অনেক 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 সুন্দর। আমি শুনেছি তোমাদের মুসলমানদের আখলাকগুলো, মুমিনের আখলাকগুলো নাকি অনেক সুন্দর। ও আব্দুল্লাহ, আমার একটা সুন্দরী কন্যা আছে, এই সুন্দরী কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই, তুমি রাজি আছো কিনা? আব্দুল্লাহ বিন হুযাইফা খ্রিস্টান বাদশাকে ডাক দিয়ে বললেন, হে বাদশাহ, আমার একটা শর্ত আছে। খ্রিস্টান বাদশাহ
আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, তোমার কোনো শর্ত চলবে না। কারণ কি? তুমি হলা বন্দী, আমি হলাম বাদশাহ, তোমার কোনো শর্ত এখানে চলবে না। আবার খ্রিস্টান বাদশাহ ডাক দিয়া বললেন, তুমি আমার কন্যাকে বিবাহ করতে রাজি আছো কিনা? খ্রিস্টান বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়া বললেন, হে আব্দুল্লাহ, তুমি যদি আমার কন্যাকে বিবাহ করো, আমার যে রাজত্ব আছে আমি অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দিব, তুমি রাজি কিনা? বলল না। বলল কি? আব্দুল্লাহ বিন হুযাইফা খ্রিস্টান বাদশাকে ডাক দিয়া বললেন, ও বাদশাহ, আপনি যদি এক হাতে আমাকে চন্দ্র এনে দেন, আর এক হাতে যদি আপনি আমাকে সূর্য এনে দেন, আর যদি আপনার পুরা রাজত্বটা আপনি আমার নামে লিখে দেন, এরপরেও আমি আব্দুল্লাহ বিন হুযাইফা আল্লাহর দিন থেকে, আমার ঈমান থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না। আব্দুল্লাহ বিন হুযাইফা যখন এই উত্তর দিয়ে দিলেন, খ্রিস্টান বাদশাহ খুশি হবেন না বেজার হবেন? বলেন না, খুশি না বেজার? সবাই একসাথে বলেন, মুহাব্বতের সাথে খুশি না বেজার? আর মুহাব্বতের সাথে বলেন, খুশি না বেজার? খ্রিস্টান বাদশাহ আবার ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, তুমি আমার সত্যের উপরে রাজি হও নাই, তোমাকে আমি দেখে নিব। কে বলেন? কথা বোঝেন নাই? ডায়লগ আগেরটা কি বলছ? তোরে আমি দেখে নিব। কি বলছ? আমাকে ছাইয়াল, তোরে আমি দেখে লইব। কথা কয় না। ডায়লগ কোনটা? বোঝে না কথা। ডায়লগ কোনটা? আগেরটা। কোনটা? খ্রিস্টান বাদশা বলো, তোমাকে আমি দেখে নিব, তুমি কত বড় বুদ্ধাওয়ালা হইছ। আব্দুল্লাহ বিন হুযাইফা বলে, তোমাকে আমি দেখে নিব, তুমি কত বড় বাদশা হইছ। সুবহানাল্লাহ কর। এবার আব্দুল্লাহ বিন হুযাইফার কঠিন আগুনি পরীক্ষাগুলো শুরু হয়ে গেল। বাদশাহ ডাক দিয়া বলল, হে আব্দুল্লাহ, তোমাকে আমি এত সুন্দর প্রস্তাব দিয়েছি, এত সুন্দর প্রস্তাব কেউ প্রত্যাখ্যান করে কিনা? পাগল? বলল, আমি পাগল না, তুমি পাগল। তুমি পাগল, আমি পাগল না। বলল, তুমি কেমনে পাগল না? আমি তো কোনোদিন আমার রাজত্ব কারণ আমি লিখে দিব এমন কথা বলি নাই। তোমাকে বলেছি, তুমি রাজি হও নাই, তার মানে তুমি পাগল। আব্দুল্লাহ বিন হুযাইফা কয়, তোমার দিমাগ ঠিক আছে কিনা? আমি পাগল হইছি না তুমি পাগল? ঠিক কইরা কও। হ্যাঁ? আব্দুল্লাহ বিন হুযাইফাকে এবার ডাক দিয়া বলেন, হে আব্দুল্লাহ, তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তুমি এখন তোমার ঈমান কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবা আমি বাদশা দেখব। আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়া বলেন, আমি তৈয়ার আছি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা আবার বললেন, তোমার সামনে তোমার সাথে যে সাহাবীগুলোকে বন্দী করা হয়েছে, ওই সাহাবীগুলোর মধ্য থেকে কয়েকজন সাহাবীর হাতগুলো আমি শক্ত করে বেঁধে নিব, পাগুলো আমি শক্ত করে বেঁধে নিব, আমি ধাও ধাও করে আগুন জ্বালিয়ে দিব। আগুন জ্বালানোর পর ওই আগুনের মধ্যে একটা পাতিল দিয়ে দিব, ওই পাতিলের মধ্যে কতগুলো তেল দিয়ে দিব। এই তেলগুলোকে গরম 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 করে আমি ওই সাহাবীগুলোকে তোমার চোখের সামনে কাবাব বানিয়ে ফেলবো। এই দৃশ্য দেখার পর আর যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা মরে না, তারা কবরের মধ্যে তর তাজা থাকেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ফাশান দিনওয়ালা খ্রিস্টান বাদশা
যা বলল তাই করল। আব্দুল্লাহ বিন হুযাইফার সামনে কয়েকজন সাহাবীকে জল্লাদের মাধ্যমে ডেকে হাত পা গুলো শক্ত করে বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পর জল্লাদকে ডাক দেয়া বলল, হে জল্লাদ, এ আগুনের মধ্যে একটা পাতিল বসায়া দাও, আর এই পাতিলের মধ্যে কতগুলো তেল দিয়ে দাও। তেল দেওয়ার পরে ওই পাতিলের মধ্যে যখন আগুন জ্বলে তেলগুলো খুব ফুটন্ত হয়ে যান, খুব গরম হয়ে যান। আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়া বলল, হে আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ঈমান ছাড়বানি? আব্দুল্লাহ বলল, নো। আব্দুল্লাহ বলে, কি? আমি ঈমান ছাড়ব না। বলল, তোমার সাথে এই সাহাবীগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেন দেন দেন। হ্যাঁ, এবার আব্দুল্লাহ বিন হুযাইফার সাথে ওই সাহাবীগুলোকে আব্দুল্লাহ বিন হুযাইফার সামনে আগুনের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই সাহাবীগুলোর হাড্ডি আলাদা হয়ে যান, সাহাবীগুলোর মাংসগুলো আলাদা হয়ে যান, আর তারা আল্লাহর দ্বীনের জন্য তৎক্ষণাৎ শাহাদাত বরণ করে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যান। আব্দুল্লাহ বিন হুযাইফাকে আবার ডাক দিয়া বললেন, হে আব্দুল্লাহ, আমি যাই বললাম তাই করলাম, এরপরেও কি তুমি তোমার ঈমানটা ধরে রাখতে পারবানি? আব্দুল্লাহ বিন হুযাইফা বলল, হ্যাঁ, আমি আমার ঈমান ধরে রাখতে পারবো। আপনার আর কোন পরীক্ষা আছে কিনা আপনি তাই করুন, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমাকে নিয়ে চিন্তা করবেন না। এবার জল্লাদকে ডাক দিয়া বলল, হে জল্লাদ, আব্দুল্লাহ বিন হুযাইফার পালা। এবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে আবার আগুনের মধ্যে দিয়ে কাবাব বানানো হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা বলল, আমি প্রস্তুত। এবার জল্লাদকে ডাক দিয়ে বললেন, বাদশাহ, আব্দুল্লাহ বিন হুযাইফার হাত পা গুলো বাঁধেন, পা গুলো শক্ত করে বেঁধে নেন, আমি দেখে নিব আব্দুল্লাহ বিন হুযাইফা তার ঈমানটা কিভাবে ধরে রাখে। আব্দুল্লাহ বিন হুযাইফার হাত পা গুলো যখন জল্লাদ দ্বারা বেঁধে নিলেন, আব্দুল্লাহ বিন হুযাইফা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে দিয়েছে। জল্লাদ দেখে খুশি হয়ে গেল। জল্লাদ মনে মনে ভাবলো, আব্দুল্লাহ বিন হুযাইফা মনে হয় ঈমান ছেড়ে দিবে, না হয় আব্দুল্লাহ বিন হুযাইফার চোখের মধ্যে পানি কেন? আব্দুল্লাহ বিন হুযাইফাকে জল্লাদ ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদো কেন? তুমি কি ঈমান ছেড়ে দিবে কিনা? আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে আসবা কিনা? আব্দুল্লাহ কোনো উত্তর দেয় না। জল্লাদ এবার দৌড়াইয়া খ্রিস্টান বাদশার কাছে গেলেন, যায়া বললেন, ও বাদশাহ, আব্দুল্লাহ বিন হুযাইফা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। মনে হয় আব্দুল্লাহ বিন হুযাইফা ঈমান ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিয়ে মনে হয় আমাদের খ্রিস্টান ধর্মটা গ্রহণ করবে। বাদশাহ মনে মনে খুশি হয়ে গেল। বাদশাহ জল্লাদকে ডাক দিয়া বলেন, হে জল্লাদ, আব্দুল্লাহ বিন হুযাইফাকে আমার সামনে হাজির করো। আব্দুল্লাহ বিন হুযাইফাকে আবার জল্লাদের সামনে, জল্লাদ এবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে খ্রিস্টান বাদশার সামনে হাজির করলেন। হাজির করার পরে আব্দুল্লাহ বিন হুযাইফাকে বাদশাহ প্রশ্ন করেন এক এক করে, ও আব্দুল্লাহ, তুমি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেন কেঁদে দিয়েছো? তুমি কি ঈমান ছেড়ে দিবে কিনা? ইসলাম ছেড়ে দিবে কিনা? আমাদের খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করবা কিনা? আব্দুল্লাহ বিন হুযাইফা বলল, না না বাদশাহ, না, আমি ঈমান ছাড়ব না, তোমাদের ধর্ম গ্রহণ করব না। বাদশাহ বলেন, তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ না করো, তুমি যদি ঈমান না ছাড়ো, তাহলে তুমি চোখের পানিগুলো ছেড়ে কাঁদো কেন? এবার আব্দুল্লাহ বিন হুযাইফা আরো সজোরে কান্না কেঁদে উঠলেন। বলল, রে পাগল বাদশাহ, আমি এজন্য কাঁদি, আমার আল্লাহ আমি আব্দুল্লাহকে মাত্র একটা হায়াত দিয়েছেন। কয়টা?
আমি আব্দুল্লাহকে মাত্র একটা হায়াত দিয়েছেন, আমি এজন্য কাদিরে পাগল বাদশাহ। আমার আল্লাহ যদি আমাকে 100 হায়াত দান করতেন, আমি একবার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতাম, আমি আবার জিন্দা হতাম, আমি আবার শাহাদাত বরণ করতাম, আমি আবার জিন্দা হতাম, আমি আবার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতাম, আমি আবার জিন্দা হতাম। এইভাবে 100 হায়াত আমি আমার আল্লাহর জন্য বিলীন করে দিতাম। ও বাদশা, আপনি আমাকে কি শাস্তি দিবেন দেন, আমি রাজি, কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি নয়, আমি ইসলাম ছাড়তে রাজি নয়, আমার আল্লাহর ভালোবাসাটা আমার অন্তর থেকে আমি ছাড়তে রাজি নয়। জল্লাদকে আবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়ে বলল, হে আব্দুল্লাহ, তোমাকে আমি মারব না। আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়ে বললেন, ও বাদশাহ, কেন আমাকে মারবেন না? আপনি বলেছেন আমার ঈমানের পরীক্ষা নিবেন, কতটুকু পর্যন্ত আপনি পারবেন আর কতটুকু পর্যন্ত আমি সহ্য করতে পারবো, কেন আমাকে মারবেন না? এবার বাদশাহ বললেন, ও আব্দুল্লাহ, তোমাকে মৌতের ভয় দেখাইয়া তোমার ঈমান নষ্ট করা যাবে না। ও আমার মুসলমান, কথাগুলো খেয়াল করবেন, সামনের কথাগুলো, তাহলে বুঝতে সহজ হবে। ও আমার মুসলমান ভাই, কোন জগতে আমরা বাস করতেছি? শুধু খাওয়া আর ঘুম এটাকেই মুসলমান মনে করি, ঠিক কিনা? শুধু খাওয়া আর ঘুম এটাকে মুসলমান বলা হয় না। যখন নামাজের সময় হবে নামাজ আদায় করতে হবে, যখন আমি আমার মায়ার স্ত্রীকে জড়িয়ে যখন আমি শীতের দিনে ঘুমাবো আরামের ঘুম, আমার সন্তানকে বুকে নিয়ে যখন আমি ঘুমাবো, আর যদি হিন্দুস্তানের বিরুদ্ধে যদি যুদ্ধের ঘোষণা আসে গভীর রাতে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদের ডাক যদি গভীর রাত্রে আসে, মায়ার স্ত্রীকে বুক থেকে সরিয়ে, মায়ার সন্তানকে বুক থেকে সরিয়ে যুদ্ধের জন্য বীরের বেশে আমি যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধকারীদের সাথে অংশগ্রহণ করতে হবে, ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, এবার খ্রিস্টান বাদশা আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ, তোমার সাথে আমি আর পারবো না, এবার তুমি আমার সম্মান রক্ষা করো। বলল, কি সম্মান রক্ষা করব? বলল, তুমি সকলের সামনে আমাকে বেইজ্জত করেছ, আমার একটা শর্ত তুমি মানো নাই, আমার একটা হুকুম তুমি মানো নাই, এখন তুমি আমার সম্মান সকলের সামনে রক্ষা করো। আব্দুল্লাহ বিন হুযাইফা বাদশাকে ডাক দিয়া বললেন, হে বাদশাহ, আপনার সম্মান আমি এখন কিভাবে রক্ষা করব? বাদশাহ এবার সর্বশেষ ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ বিন হুযাইফা, তুমি আমার কপালের মধ্যে একটা চুমু খাও, তাহলে সকলে মনে করবে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাইফাও এবার সুযোগ পেয়েছেন। আব্দুল্লাহ বিন হুযাইফা এবার বাদশাকে ডাক দিয়ে বললেন, হে বাদশাহ, আপনার কপালের মধ্যে আমি একটা চুমু খাবো, কিন্তু শর্ত আছে। কি আছে? বলেন না কা, কি আছে? বলল, আব্দুল্লাহ, তোমার যা যা শর্ত আছে আমি বাদশাহ সব শর্তগুলো মানতে রাজি,
তারপরেও তুমি জনসম্মুখে আমার সম্মান রক্ষা করো। বলল, কি শর্ত তোমার? সবগুলো আমি মানব। এবার বাদশা ডাক দিয়া বললেন আব্দুল্লাহ বিন হুযাইফাকে, ও আব্দুল্লাহ, তোমার শর্তটা কি আমাকে বলো। আব্দুল্লাহ বিন হুযাইফা এবার বাদশাকে ডাক দিয়া বললেন, ও বাদশাহ, আমি আপনাকে চুমু দিব ঠিক আছে, কিন্তু আমার সাথে যতগুলো সাহাবীকে আপনি বন্দিখানায় বন্দি করে রেখেছেন সমস্ত সাহাবীগুলোকে মুক্ত বাতাসে আপনি ছেড়ে দিতে হবে। এবার বাদশা ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহ বিন হুযাইফা, তোমার শর্ত আমি মেনে নিলাম, তারপরেও তুমি আমার সম্মান রক্ষা করো। এবার আব্দুল্লাহ বিন হুযাইফা হাতের মধ্যে, ঠোঁটের মধ্যে এভাবে একটা মোছা দিলেন হাতটাকে। মোছা দেওয়ার পরে বাদশা খ্রিস্টান বাদশার কপালের মধ্যে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পর জল্লাদকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ বিন হুযাইফার সাথে যতগুলো সাহাবীকে বন্দি করা হয়েছে সমস্ত সাহাবীগুলোকে মুক্ত বাতাসে ছেড়ে দাও। বিরক্ত হচ্ছেন? আর 10-20 মিনিট চলবে। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ বিন হুযাইফা যখন বাদশাকে চুমু দিলেন, চুমু দেওয়ার পর যখন সমস্ত বন্দী সাহাবীগুলোকে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর ওই যুদ্ধের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ফজরের নামাজ পড়ে আব্দুল্লাহ বিন হুযাইফা ওমরের সামনে হাজির রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আব্দুল্লাহ, কিভাবে কি হলো? সমস্ত সাহাবীগুলোকে তুমি কিভাবে ছুটায়া আনলা? এবার আব্দুল্লাহ বলল, ও ওমর, এই কাণ্ড হয়েছিল, লম্বা ঘটনা, এতটুকু বুঝেনি। পিছনের সমস্ত কাহিনীগুলো বুঝায় বললেন যে আমাকে এবং কয়েকজন সাহাবীকে আগুনের মধ্যে পোড়াইয়া কাবাব বানিয়েছে, আমাকেও শর্ত দিয়েছে তোমার পালা। আমি বললাম আমি প্রস্তুত, তোমার যা যা করণীয় তুমি সব করো। সব কিছুর মধ্যে সে যখন ফেল হয়ে যায়, সর্বশেষ আমাকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি জনসম্মুখে আমার সম্মান রক্ষা করার জন্য আমার কপালের মধ্যে মাত্র একটা চুমু খাও। এই চুমুর বিনিময়ে সমস্ত বন্দী সাহাবীগুলোকে আমি ছেড়ে নিয়ে আসছি। ও মুসলমান, এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা যেমনই ভাবে বাতিলের সামনে, মুশরিকের সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করেন নাই, আমরাও বাতিলের সামনে, মুশরিকের সামনে কঠিন কালেও আমরা মাথা নত করব না। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে, আমার রাসূল, আপনার রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছিলেন, পৃথিবীতে আমি যাওয়ার পর আরো 2টি যুদ্ধ সংগঠিত হবে। কয়টি? সবাই বলেন কয়টি? এই 2টি যুদ্ধের মধ্যে আমার যে সমস্ত উম্মতেরা অংশগ্রহণ করে শাহাদাত বরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতগুলোকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, সেই 2টি যুদ্ধ কোনটি? 1 নাম্বার যুদ্ধ হলো গাজওয়ায়ে হিন্দের ডাক যখন আসবে। সেই গাজওয়ায়ে হিন্দ কি? যখন ভারতের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধের ডাক আসবে, আরেকটি যুদ্ধ হবে। রাসূলের ঘোষণা অনুযায়ী ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করে শাহাদাত বরণ করবে নতুবা গাজী হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর ওই উম্মতদেরকে বিনা হিসাবে, বিনা টিকেটে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা যুদ্ধ হলো মরিয়ম ইবনে ঈসা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমান থেকে জমিনের মধ্যে আসবেন,
40 বছর কোরআন দিয়ে যখন দেশ শাসন করবেন, আর তৎক্ষণাৎ দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা হবে, ওই যুদ্ধের মধ্যে নবীজির যেই উম্মতগুলো অংশগ্রহণ করবে, ওই উম্মতগুলো যারা শাহাদাত বরণ করবে এবং কি শাহাদাত বরণ না করে গাজী হবে, আল্লাহ পাক নবীর ওই উম্মতগুলোকে বিনা টিকেটে বিনা হিসাবে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে کرام সামনে ছিলেন। নবীজি কিছু সময়ের জন্য মাথাকে নিচু করে দিলেন। দেওয়ার পর নবীজি কিছুক্ষণ নীরব থাকলেন। থাকার পরে আবার নবীজি কিছুক্ষণ পর মাথা উপরের দিকে উঠালেন। উঠানোর পর আবার একটি মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পর সাহাবায়ে کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন করলেন? রাসূল বললেন, হে সাহাবীরা, আমি নবীজি যাহা কিছু বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তোমরা তাহা কিছু, আমি নবীজি যাহা কিছু দেখার সুযোগ পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, তোমরা তাহা কিছু পাওনি, তোমরা তাহা কিছু দেখবে না। আমি দেখতেছি হিন্দুস্তানের বিরুদ্ধে যেই যুদ্ধ মুসলমানদের সাথে সংগঠিত হবে, ওই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে। মুসলমানদের জান মাল ইজ্জত অনেক ক্ষয়ক্ষতি হবে এবং কি এক মুমিনের রক্তের উপর দিয়ে আরেক মুমিনের লাশ ভেসে যাবেন। ভয় পাইছেন? এক মুমিনের রক্তের উপরে আরেক মুমিনের লাশ ভেসে যাবেন। তখন রাসূল বললেন, হে আমার সাহাবীরা, শোনো শোনো, বর্তমানে যারা আমরা রাসূলের উম্মত রয়েছি, সেই গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে আর বেশি দেরি নয়। হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াইয়ের ডাক আসবে আর বেশি দেরি নয়। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আসবে আর বেশি দেরি নয়। তাই প্রস্তুতি নেন। রাসূল বললেন, হিন্দুস্তানের সাথে যখন যুদ্ধের ঘোষণা হবে, আমার উম্মতদের মধ্যে 3টা দল হবে। কয়টা? ভালো করে বুঝে নেবেন, কয়টা? রাসূল বললেন, আমার এক দল উম্মত সরাসরি হিন্দুস্তানের বিরুদ্ধে যেই যুদ্ধের ঘোষণা হবে, ওই যুদ্ধের মধ্যে সরাসরি অংশগ্রহণ করবেন এবং শাহাদাত বরণ করবেন এবং কেউ গাজী হবেন। নাম্বার 2, আমার উম্মতের মধ্যে এক দল মুশরিকদের সাথে সম্পর্ক করবেন, মুশরিকদেরকে টাকা দিয়ে, মুশরিকদেরকে অস্ত্র দিয়ে, মুশরিকদেরকে সহযোগিতা করে তাদেরকে বিজয় করার জন্য আমার এক দল উম্মত এক পায়ে এক আঙ্গুলের উপর দাঁড়িয়ে থাকবেন। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, আমার উম্মতের মধ্যে এক দল উম্মত এমন হবে যারা যুদ্ধের মধ্যে সরাসরি অংশগ্রহণ করবেন না। তারা হলো কাট্টা মুনাফিক। তারা কি? কাট্টা মুনাফিক। হযরতে আবু হুরায়রা যখন রাসূলের মুখ থেকে কথাগুলো শুনলেন, হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার হায়াতটা ওই যুদ্ধ পর্যন্ত দেন। সুবহানাল্লাহ। ও নবীজি, আমার আল্লাহ যদি আমাকে ওই পর্যন্ত হায়াত দেয়, আমি আবু হুরায়রা আমার জান মাল, আমার শিশু সন্তান যদি থাকে, আমার শিশু সন্তানকে পর্যন্ত আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। কাফেরদের মধ্য থেকে যখন তলোয়ার ছোটা হবে, আমি আমার সন্তানকে দিয়ে আমি যুদ্ধের তলোয়ারগুলো ঠেকাবো। আল্লাহু আকবার। আর কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক আমাকে যখন প্রশ্ন করবেন, আল্লাহ পাককে বলবো, আল্লাহ আমি তেমন কিছু করতে পারি নাই, আমার মাসুম বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের তীরগুলো, কাফের মুশরিকদের তলোয়ারগুলো আমি ঠেকিয়েছি, আমি এবং আমার সন্তানকে এই উসিলায় জান্নাতে পাঠান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসলেন, বসে একবার দাঁড়ালেন, আবার বসলেন, আবার দাঁড়ালেন, আবার বসলেন। নবীজি তিনটি দোয়া করলেন। এক নাম্বার দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া, আয় আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বিজয় দান করিয়েন, বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতদেরকে সারা বিশ্বে একসাথে পরাজিত করবেন না, এক জায়গায় বিজয় হবে, আবার আরেক জায়গায় তারা পরাজিত হবে, এক জায়গায় বিজয় হবে। এক সময় সিরিয়ার বিজয়ের কথা শুনবেন, ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলতেছে, গাজার মধ্যে যুদ্ধ চলতেছে, কিছুদিন পরে খবর আসবে তাদেরও বিজয় আসছে, সুবহানাল্লাহ। এজন্য আমরা এই কথা বিশ্বাস রাখতে হবে, নবীজি আমাদের জন্য আবার এই দোয়া করে গেছেন, যুদ্ধের কারণে যখন দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষের অভাবের কারণে আমার উম্মতরা যেন বেঈমানের কাছে ঈমান বিক্রি না করে দেয়। কথা বুঝতে পারছেন? ঈমান বিক্রি করব না আমরা। ঈমান চোর এ দেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এক নাম্বার হলো হিজবুত তাওহীদ নামে একটা দল বের হয়েছে, পুরা টাউট। এটা হলো ইসলাম চুরি করার, ঈমান নষ্ট করার একটা দল। আরেকটা দল হলো কাদিয়ানি। কারা? কাদিয়ানি কি? কথা কয় না, কাদিয়ানি কি? সবাই বলেন কাদিয়ানি, কাদিয়ানি, একসাথে কাদিয়ানি, কাফের, কাফের, কাদিয়ানি কাফের। আরেকটা দল আছে শিয়া, তারাও সেই দলের লোক, এরা হলো ঈমান নষ্টকারী দল। আরেকটা আছে আহলে কোরআন নামে বাইর হইছে, হাদিস মানে না। কথা বুঝেন নাই? কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে, তার নাম হলো ইসলাম। কোরআন মানলাম, হাদিস মানলাম না। হাদিসটা কোত্থেকে আইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যাহা যাহা শিখাইছেন তাহাকে বলা হয় হাদিস, ঠিক কি না? তো আপনি কোরআন মানলেন, হাদিস মানলেন না, কেমন কথা? তাহলে এটা আহলে কোরআন হতে পারে না, সূরা আহলে শয়তান। আহলে কি? শয়তান। আমার দ্বিতীয় নম্বর পয়েন্ট এতটুকু পর্যন্ত। তৃতীয় নম্বর হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। লম্বা আলোচনা, আমি আর দূরে যেতে চাই না। শীত পড়তেছে, আপনাদের কষ্ট হচ্ছে, লম্বা সময় আলোচনা করলে আপনারা ফজর করতে কষ্ট হবে। আমার বয়ানের কারণে যদি আপনারা ফজর বাদ দেন, তাহলে এটার দায়িত্ব আমি হব। আমি সময় নষ্ট করতে চাই না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মোহাব্বত ভরা দিল নিয়া, আয় আল্লাহ মোহাব্বত ভরা ইশক নিয়া, আয় আল্লাহ ঠান্ডা মাটির মধ্যে বসে আছেন গো মালিক। আয় আল্লাহ রব্বুল আলামিন, শুরু থেকে পর্যন্ত আপনার বান্দারা কোরআনের যে কথাগুলো বলেছেন, আয় আল্লাহ আপনি সকলের কথাগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়ে নিয়েন গো মাওলা। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ দাড়ি পাকনাওয়ালা মুরব্বিদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুললাম গো মাওলা। আয় আল্লাহ আমাদের পায়ের তালু থেকে মাথা তালু পর্যন্ত গুনাহে ভরা গো মাওলা। আয় আল্লাহ এত বেশি গুনাহ আমরা করেছি, আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে আসমান জমিন পর্যন্ত কালো হয়ে গিয়েছে গো মাওলা। আয় আল্লাহ সাগরের পেনা থেকেও বেশি গুনাহ করেছি গো মাওলা। আয় আল্লাহ এই গুনার পাহাড় নিয়ে, সাগর নিয়া তোমার দরবারে কেমনে হাজির হব গো মাওলা। আয় আল্লাহ রব্বুল আলামিন, ফকির যেভাবে দাতার সামনে হাত পাতে, দাতা ফকিরকে খালি হাত ফেরত দিতে লজ্জা লাগে। হায় আল্লাহ
তুমি আহকামুল হাকিমিন, তুমি রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার রহমতের ভিখারি হয়ে আয় আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি গো মাওলা। আয় আল্লাহ, তুমি আমাদেরকে খালি হাত কেমনে ফেরত দিবা গো মাওলা। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও গো মাওলা। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আজকে এখানে অনেকে মা নাই, আয় আল্লাহ অনেকের বাবা নাই, আয় আল্লাহ অনেকে বাড়িতে গিয়া মাকে মা বলে ডাক দিলে দরজা খুলতো গো মাওলা। এমন নসিব অনেকের আজকে হবে না। অনেকে বাবাকে ডাক দিলে বাবা শহর থেকে উঠতেন গো মাওলা, এমন নসিব অনেকের হবে না গো মাওলা। আয় আল্লাহ, যাদের মা বাবা শ্বশুর শাশুড়ি স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন অন্ধকার কবরে চলে গেছেন গো মাওলা, মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে আয় আল্লাহ আমাদের তেলাওয়াতের হাদিয়াগুলো পৌঁছায়া দেন গো মাওলা। ও রব্বুল আলামিন, আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন বন্ধু বান্ধব যারা দুনিয়াতে বেঁচে আছেন, আয় আল্লাহ আপনি নেক হায়াত দান করিয়েন গো মাওলা। হায়াতের মধ্যে আয় আল্লাহ আপনি বরকত দান করিয়েন গো মাওলা। আয় আল্লাহ, মুরব্বী বাবা, বৃদ্ধ বাবা, যুবক ভাই, আয় আল্লাহ স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আয় আল্লাহ যে যে নেক উদ্দেশ্যে আপনার দরবারে হাত তুলেছেন, মেহেরবানি করে সকলের উদ্দেশ্যগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিয়ে। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই ময়দানের মধ্যে অনেক অসুস্থ বাবা আছেন, অনেক অসুস্থ মা আছেন। আয় আল্লাহ, এমন এমন রোগ আছে গো মাওলা। আয় আল্লাহ, লজ্জা শরমের রোগের কথা অনেক সময় ডাক্তারের কাছে পর্যন্ত বলা যায় না। আয় আল্লাহ, তুমি তো জানো তোমার কোন বান্দার ভিতরে, তোমার কোন বান্দির ভিতরে কি রোগ দিয়েছো গো মালিক। আয় আল্লাহ, সকলকে সমস্ত রোগ বিমারি থেকে আপনি মুক্তি দান করিয়েন গো মাওলা। আয় আল্লাহ, আমার মা বোন যারা পর্দার আড়ালে দুই হাত আপনার দরবারে তুলে দিয়েছেন গো আল্লাহ, মা বোনদের মনের আশাগুলো আপনি কবুল করিয়ে নিয়েন গো মাওলা। আয় আল্লাহ, অনেক মা আয় আল্লাহ অনেক কষ্টে আছেন, স্বামী তার অবাধ্য, আয় আল্লাহ স্বামীদেরকে স্ত্রীর বাধ্য করে দিয়েন গো মাওলা। আয় আল্লাহ, অনেক স্বামী আছেন, আয় আল্লাহ অনেক স্ত্রী আছেন স্বামীর অবাধ্য, আয় আল্লাহ ওই সমস্ত বন্ধুদেরকে স্বামীর বাধ্য করিয়া দিয়েন গো মাওলা। আয় আল্লাহ, যাদের ছেলে সন্তান কথা শুনে না, ছেলে সন্তানদেরকে আয় আল্লাহ নেক বুঝ দান করিয়েন। আয় আল্লাহ, আপনি তাদেরকে নেক হায়াত দান করিয়েন গো মাওলা। আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেক অসুস্থ মানুষ দোয়া চেয়েছেন, আয় আল্লাহ যে যে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আপনি সকলের অসুস্থতাগুলোকে আয় আল্লাহ দূর করে তাদেরকে আয় আল্লাহ আপনি শাফায়ে কুল্লি আজাল আতা ফরমায়েন গো মাওলা। আয় আল্লাহ, আমাদের দেশের যত প্রবাসী আয় আল্লাহ বিদেশে আছেন গো মালিক, সমস্ত প্রবাসীদেরকে আয় আল্লাহ আপনার হেফাজতের পর্দা দিয়ে ডাকিয়ে লইন গো মাওলা। রব্বুল আলামিন, সমস্ত প্রবাসীদেরকে আয় আল্লাহ আপনি আপনার হেফাজতে রাখেন গো মাওলা। আয় আল্লাহ, সমস্ত আফত বিপদ থেকে সমস্ত প্রবাসীদেরকে কবুল ফরমাইন গো মাওলা। আয় আল্লাহ, আমার আব্বা জান, আয় আল্লাহ তাকে আপনি কবুল ফরমাইন গো মাওলা, তার সাথে আরো যারা থাকেন তাদেরকেও কবুল ফরমাইন গো মাওলা। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে দ্বীনের সহি বুঝদান করিয়েন গো মাওলা। আয় আল্লাহ, আমাদের দেশের মধ্যে ইসলাম কায়েম করে দিয়েন গো মাওলা। আয় আল্লাহ, ইসলাম কায়েমের জন্য আয় আল্লাহ আপনি কোরআনের শাসনের জন্য ব্যবস্থা করে দিয়েন গো মাওলা। আয় আল্লাহ, কাফের মুশরিকরা আমাদেরকে আয় আল্লাহ খতম করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণের ভয় দেখায় গো মাওলা। বেঈমানদের সাথে যেন আমরা
ঈমান নিয়ে লড়তে পারি, সেই হিম্মত, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি এই মাহফিলকে কবুল ফরমায়েন গো মাওলা। এই মাহফিলের আয়োজক, শ্রোতা যারা আছেন সকলকে কবুল ফরমায়েন গো মাওলা। আয় আল্লাহ, তোমার ঘরের জন্য তোমার যেই বান্দা বান্দিগুলো দান করেছেন আয় আল্লাহ, তাদের দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন গো মাওলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহর অনেক ভাই দোয়া চেয়েছেন, সকলের দোয়া কবুল ফরমায়েন মাওলা। আয় আল্লাহ, আমি অদম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি অদম সহ আমার ছোট ভাই আয় আল্লাহ সাখাওয়াত সহ আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার কোরআনের একটা ফ্যাক্টরি খুলেছি আয় আল্লাহ, মারকাজুল উলুম সুলতানিয়া। আয় আল্লাহ, এই মারকাজুল উলুম সুলতানিয়াকে তুমি কবুল ফরমায়ে গো মাওলা। যে ইখলাস নিয়ে নেমেছি আয় আল্লাহ, মওত পর্যন্ত ইখলাসের উপর থাকার তৌফিক দান করিও গো মাওলা। মারকাজুল উলুম সুলতানিয়ায় আয় আল্লাহ ভরপুর ছাত্র ছাত্রীর ব্যবস্থা করিয়ে দিন গো মাওলা। এলাকার মানুষদেরকে মারকাজুল উলুমের মোহাব্বত ওয়ালা বানায় দিন গো মাওলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মারকাজকে দ্বীনের বড় মারকাজ হিসেবে কবুল ফরমায়েন গো মাওলা। আয় আল্লাহ, দেশ বিদেশের যত ইলমের মারকাজ আছে সমস্ত ইলমের মারকাজগুলোকে কবুল ফরমায়েন গো মাওলা। আয় আল্লাহ, মেহেরবানি করে এই মসজিদকে কবুল ফরমায়েন গো মাওলা।